আজকে আসার পথে শুনলাম কক্সবাজারে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলছেন বিরোধী দল নাকি জাতীয় বাজেটে মদের দাম এবং বিড়ির দাম বৃদ্ধি করে মদের উপর বিড়ি সিগারেটের উপর অতিরিক্ত কর আরোপ করার নাকি বিরোধী দল অসন্তুষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় বলি, প্রধানমন্ত্রী আপনার মুখে এই ধরনের পাতলামি মার্কা মার্কা বক্তব্য মানায় না। আপনি মদ নিষিদ্ধ করেন, আপনি জুয়া নিষিদ্ধ করেন, মাদকের সমূলে আগ্রহ উৎপাদন করেন, বিরোধী দল আমরা আপনাকে সব ধরনের সহযোগিতা প্রদান করব। বিভ্রান্তি সৃষ্টি করবার চেষ্টা করবেন, রাজপথে আমরা মোকাবেলা করব। একটা বিশ্ব রেকর্ড হয়ে গেছে, ওয়ার্ল্ড রেকর্ড। পৃথিবীর ইতিহাসে কোন সরকার এত কম সময়ের মধ্যে এত অজনপ্রিয় এবং এত মাত্রায় ঘৃণিত হয় নাই। বিশ্ব রেকর্ড হয়ে গেছে। আর কক্সবাজারে এসে বলেন যে বিরোধী দল এই বাজেটে মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। বিরোধী দলের কেউ এটা করে নাই। আমার করুণা লাগে। প্রধানমন্ত্রীর এই পদটা রাষ্ট্রীয় পদ, তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী। তার দিকে তাকিয়ে বিশ্বের জনগণ বাংলাদেশকে হিসাব করবে। তার মুখ দিয়ে যদি অনবরত এই সমস্ত ভুলভাল কথা বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। জামাতে ইসলাম মদ আর সিগারেটের দাম বাড়াইলে মাইন্ড করবে, প্রতিবাদ করবে। বুঝতে পারছেন? জামাতে ইসলামের সাথে আপনারা সরকার গঠন করছিলেন, একসাথে আপনারা বহুদিন ছিলেন, ওনাদেরকে কি বিচার করতে পারেন নাই? মানুষকে তো ভাই 6 দিন 7 দিন পাশে রাখলেই বোঝা যায় এই মানুষটা কেমন। আপনারা বহু লম্বা যুগ ছিলেন, 2 যুগ পার করছেন, তারপরে বুঝতে পারেন নাই জামাত ইসলামের চরিত্র কেমন। চট্টগ্রামে জামাত জোটের বিভাগীয় সমাবেশে লোকে লোকারণ্য। জনতার যে স্রোত বাংলাদেশে এই মুহূর্তে তীব্র গরম, এই গরমের মধ্যে তাতে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে জনগণ জামাত জোটের সাথে আছে এবং বিএনপির যে ভয়াবহ ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি, বিএনপির জনপ্রিয়তা তলানিতে নেমে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি আপডেট ব্রেকিং নিউজে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যে বাজারা আজকের এই তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটিতে ক্লিক করেছেন, সবাইকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কারণ আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিও নিয়ে, যে ভিডিওগুলো দেখলে আপনাদের গা শিউরে উঠবে, চোখ কপালে উঠতে বাধ্য হবে, আপনারা অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, এই ভিডিওটিতে সেই রহস্যটি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাই সকলকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন একটি লাইক দিয়ে ভিডিওগুলোর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। আজকে আসার পথে শুনলাম কক্সবাজারে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলছেন বিরোধী দল নাকি জাতীয় বাজেটে মদের দাম এবং বিড়ির দাম বৃদ্ধি করে মদের উপর বিড়ি সিগারেটের উপর অতিরিক্ত কর আরোপ করার নাকি বিরোধী দল অসন্তুষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় বলি, প্রধানমন্ত্রী আপনার মুখে এই ধরনের পাতলামি মার্কা মার্কা বক্তব্য মানায় না। আপনি মদ নিষিদ্ধ করেন, আপনি জুয়া নিষিদ্ধ করেন, মাদকের সমূলে আগ্রহ উৎপাদন করেন, বিরোধী দল আমরা আপনাকে সব ধরনের সহযোগিতা প্রদান করব। বিভ্রান্তি সৃষ্টি করবার চেষ্টা করবেন, রাজপথে আমরা মোকাবেলা করব। আপনি এভাবে একের পর এক বিভ্রান্তি তৈরি করছেন। আপনি বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। আপনি জুলাই সনদকে বাস্তবায়ন করবেন না, আপনারা আপনাদের নোট অফ ডিসেন্ট বাস্তবায়নের মাধ্যমে একদলীয় বাকশালী শাসন কায়েম করবার চেষ্টা করেন। আমাদের পরিষ্কার বক্তব্য, গণভোটের মাধ্যমে বাংলাদেশের 70% মানুষ যে ম্যান্ডেট প্রদান করেছে, সংবিধান সংস্কারের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেটাই বাস্তবায়ন করার জন্য যা করতে হয় বিরোধী দল আন্দোলনের মাধ্যমে আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার সর্বশেষ বক্তব্যের পয়েন্ট হলো, যে আধিপত্যবাদের বিরুদ্ধে, যে দিল্লির দাসত্ব এবং গোলামীর শৃঙ্খলকে ভেঙে 2024 সালের জুলাই যোদ্ধারা বাংলার মাটিতে নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে,
আজ বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে আবার সেই স্বাধীনতার সূর্য বাংলার আকাশ থেকে অস্তমিত যাওয়ার উপক্রম হয়েছে। সীমান্ত বন্ধ হচ্ছে, আর আমাদের শিলংয়ের মন্ত্রী সাহেব তিনি শিলংয়ে আমাদের সীমান্তে হত্যাকাণ্ডকে ঘুরিয়ে পেঁচিয়ে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। তিনি বলছেন যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় হত্যা করলে সেটা নাকি সীমান্ত হত্যা নয়। আমরা জনাব সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। আমরা আমাদের সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠা দেখতে চাই। বিজেপি বাহিনীকে বলবো, বাংলার মানুষ তোমাদের সাথে আছে, বীর বিক্রমে আমার বাংলার প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতাকে তোমরা রক্ষা করবে। আমার সর্বশেষ বক্তব্য, আপনারা দেখেছেন সাম্প্রতিক বাংলাদেশের জন্য ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার সর্বশেষ এজেন্ডা হিসেবে বিজেপির একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে বাংলাদেশে তাদের কূটনীতিক হিসাবে প্রেরণ করা হয়েছে। তিনি বাংলাদেশে এসে 1,140 কোটি আর বাংলাদেশের 20 কোটি মিলিয়ে 160 কোটির এক আকাশ আর এক বাতাসের গান গেয়েছেন। গল্প মনে পড়ে যায়, ছোটকালে আমরা পড়েছিলাম, কুকুর এসে, শ্রীগাল এসে মোরগের সাথে বন্ধুত্ব পাতাতে চায়। বলে শ্রীগাল মোরগকে বলে, এসো আমরা দুইজন উজু করে নামাজ পড়ি। উজু করে নামাজ পড়ার বাহানায় শ্রীগাল মোরগকে ভক্ষণ করবে, এই হলো তার প্রত্যাশা। মোরগও চালাক, বলে যে ঠিক আছে আপনি উজু করেন, আমি গাছের ডালে উঠে আজান দেই। মোরগ যখন আজান দিয়েছে, মোরগের আজানের ডাক শুনে কুকুর আসতেছে। এবার শ্রীগাল পালায়, বলে যে ইমাম সাহেব নামাজ পড়বেন না? কয় না, আমার উজু ছুটে গেছে, আমি উজু করে আসি। আসেন, 140 কোটি আর 120 কোটির শুধু খাদির নয়, অখণ্ড ভারত প্রতিষ্ঠার আপনাদের স্বপ্নকে আমরা দিবা স্বপ্নে পরিণত করে দেব। কেন শুধু ভারত আর বাংলাদেশের খাতির মরতে চান? আমরা বলতে চাই, সেই মুসলিম শাসন আমলের আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান সহ, কাশ্মীর সহ, স্বাধীন বাংলাদেশ সহ গোটা উপমহাদেশ জুড়ে যদি আমাদের বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে চান, যদি মুসলমানদের স্বার্থকে যদি আপনারা গিলে খাওয়ার চেষ্টা করেন, গোটা উপমহাদেশ জুড়ে মুসলিম জাগরণ হবে, ভারত ভেঙ্গে খান খান হয়ে যাবে। ইনশাআল্লাহ বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। বাংলাদেশের স্বাধীনতার উপর যদি, সার্বভৌমত্বের উপর যদি কোনো আঘাত আসতে চায়, সে হাত আমরা ভেঙ্গে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য এবং 24 জুলাই বিপ্লবের ভিত্তিতে 47, 71, 24 চেতনার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়বার চলমান সংগ্রাম ইনশাআল্লাহ গন্তব্যে পৌঁছা পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন করতে প্রস্তুত থাকবেন তো? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমার মা নোয়াখাইলা ভাষায় কথা বলতো, তো মাঝে মাঝে শ্লোক বলতো, প্রচুর শ্লোক জানতো। শ্লোক বুঝছেন? ওই খনার বচনগুলাই আমাদের নোয়াখাইলা ভাষায়। উনি একটা কথা বলতো প্রায়, দুষ্ট লোকের মিষ্ট কথা ঘনাই বসে কাছে, কথা দিই কথা নি হরানে মারে শেষে। বুঝছেন? দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, মানে কাছে এসে বসে, কথা দিয়ে কথা নিয়ে পরাণে মারে শেষে। দুষ্ট লোকের মিষ্ট কথা ঘনাই বসে কাছে, কথা দিই কথা নি হরানে মারে শেষে। মা বলতো যে দুষ্ট লোকের মিষ্ট কথা থেকে সাবধান থাকবি। কেন এই কথাগুলো বললাম জানেন? ওনাকে আমি দুষ্ট বলতেছি না, এটা আমার মার শ্লোক বললাম। যাকে নিয়ে কথা বলবো উনি হলো দীনেশ ত্রিবেদী, ভারতের হাই কমিশনার। উনি কিন্তু আকাশ দিয়া উইরা আসে নাই, এই এয়ারপোর্টে আসে নাই, কিন্তু একেবারে বেনাপোল দিয়া বাই রোডে ঢুকছে। বাই রোডে ঢোকার কারণ বুঝছেন না, এই বাংলা একই বাংলা উনি মনে করেন। ওনার ফিলিংসটা এরকম। ওনাকে সাংবাদিকরা চারিদিকটা ঘিরা ধরলো। এই সাংবাদিকগুলা কিভাবে যে খবর পাইলো, হ্যাঁ, যে উনি আজকে এই পথে আসবেন, কিভাবে যে খবর পাইলো? হ্যাঁ, সাংবাদিক তো, তারা তো খবর রাখি। যাই হোক, এর মধ্যে একজন সাংবাদিক যে প্রশ্নটা করছে, আমার না এটা নিয়ে খুব গায়ে জ্বালা। ও কেন এই প্রশ্নটা করলো? হ্যাঁ, ওই ত্রিবেদীকে উনি প্রশ্ন করতেছে কি, আপনারা তো বৃহৎ একটি দেশ, আমরা ক্ষুদ্র একটি দেশ, আপনারাই তো আমাদেরকে দেখা শুনে রাখবেন।
প্রশ্নটা পাবেন, আপনি ওই ভিডিও দেখতে গেলে প্রশ্নটা পাবেন। ওই কথাটা কোন সাংবাদিক বলছিল তারে আমি খুঁজতেছি, হ্যাঁ ভাই, তারে খুঁজতেছি, তারে কবির দরকার। ওই কথাটা কেন বললো, এই কথাগুলো কেন বলে জানেন? এগুলো শিখাইয়া দেওয়া বলি, যে তুই আমাকে এই ধরনের প্রশ্ন করবি। অন্য অ্যাঙ্গেল থেকে তাদের শিখাই দেওয়া হয় এই ধরনের প্রশ্ন করতে হবে। এই ধরনের প্রশ্নের উত্তর কি? আমি যদি একজন সাংবাদিক হয়ে জিজ্ঞাসা করি, আপনারা বৃহৎ একটি রাষ্ট্র, আপনারা ক্ষুদ্র একটি রাষ্ট্র, আপনারাই তো আমাকে দেখা শুনে রাখবেন, তার মানে এর জবাব কি? এর জবাব ওই যে ওইটা, একই আকাশ একই বাতাস, আমরা একই বাতাসে নিঃশ্বাস নেই, আমরা দুই দেশ মিলে একটা বিশাল শক্তি। আমার আছে 140 কোটি, আর তোমাদের এখানে আছে 20 কোটি, তাহলে কি হইলো? একসাথ কইরা ফেলাইলে 160 কোটি, বিশাল বড় একটি শক্তি। তার মানে কি এই 20 কোটির জন্য ওনারা ওই শক্তিটা পাচ্ছে না, ওই শক্তিবান হইতে পারতেছে না আন্তর্জাতিক ময়দানে? তাই তো বোঝা যায় আমাদেরকে খুবই দরকার। ওই বার্তাটা উনি দিলেন এবং এমন কথাও বললেন, দুই দেশ মিলে একটা ক্রিকেট টিম হইলে এটা আরো সুন্দর। একবার চিন্তা করেন তো, উনার জায়গায়, এই দীনেশ ত্রিবেদীর জায়গায় পাকিস্তানের হাই কমিশনার আকাশ দিয়া উইরা ইসা এয়ারপোর্টে এই কথাগুলা বলতেছে যে দুই দেশ মিলে আমরা এক দেশ, আমার দেশে আছে 25 কোটি 90 লক্ষ, আর তোমার এখানে আছে 20 কোটি, তার মানে আমরা 45 কোটি 90 লক্ষ হয়ে গেলাম। আমরা দুই দেশ মিলে একটা ক্রিকেট টিম বানাবো, আমরা একই বাতাসে নিঃশ্বাস নেই, একই পৃথিবীতে থাকি। তাহলে কি হইতো? এই শাহবাগের মধ্যে দেখতেন রাতের বেলা মোবাইলের আলো দিয়া কত রকম স্লোগান যে দিত, আর এই রাজাকার পাকিস্তানি প্রজা কত রকম যে টক শো হইতো, আলোচনার শীর্ষে চলে যাইত যদি পাকিস্তানের হাই কমিশনার এই কথাগুলো বলতো। কিন্তু বলছে পার্শ্ববর্তী দেশ থেকে। উনি কে? উনি কিন্তু কঠিন মানুষ, সহজ মানুষ ভাইবেন না। ভারতের রেল মন্ত্রী ছিল। ভারতের রেল মন্ত্রী মানে বুঝেন, স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়েও কঠিন কাজ। কারণ কি জানেন? পুরা ভারতটাকে একেবারে নেটের মতো, জালের মতো আঁকড়ে ধরে রাখছে এই রেল লাইন গুলা। অনেক প্রদেশ, প্রত্যেক প্রদেশের মধ্যে রেল লাইন আছে, বিরাট একটা দেশ তো, ওই দেশের রেল মন্ত্রী। তার মানে কি কঠিন জিনিস। কিন্তু উনি আইসে হাই কমিশনার হইয়া, উনি যে বার্তাগুলা দিচ্ছে, এই বার্তার মধ্যে অনেক রকম বার্তা পাওয়া যায়, একটা অখণ্ড ভারতের বার্তা পাওয়া যায়। ওই যে 3 বাটি গরু খাওয়া শুভেন্দু বলে না, অখণ্ড ভারত। দেখেন উনি যখন আসে, এই হাই কমিশনার এই দীনেশ ত্রিবেদী যেদিন আসে, সেদিনও কিন্তু সীমান্তের মধ্যে হত্যাকাণ্ড হয়েছে। বিএসএফ এর গুলিতে বাংলাদেশি একজন নাগরিক মারা গেছে, ওইটা নিয়ে কোনো প্রশ্ন তাকে করা হয় নাই। দেখেন উনিও কিন্তু সীমান্তের মধ্যে দিয়ে এই মাটি দিয়ে হাইটা ইন করছে। যাকে গুলি করে মারা হয়েছে সেও হয়তো ওই হাইটা একটু ক্রস করছিল, যার জন্য মাইরা ফেললো। ওইটা নিয়েই তো প্রশ্ন করা উচিত ছিল, তেমন প্রশ্ন করে নাই। বৃহৎ রাষ্ট্র, ছোট রাষ্ট্র, আপনারা আমাকে দেখা শুনে রাখবেন, আপনারা আমাদের মা বাপ, এই কথাগুলো বইলা ওই ত্রিবেদীকে না উস্কাইয়া দিল, আর ত্রিবেদী দুই দেশকে এক বানায় ফেলাইলো, যেটা নিয়ে কোনো আলোচনা নাই। হ্যাঁ, আলোচনা নাই, হালকা পাতলা আলোচনা। যদি পাকিস্তানের হাই কমিশনার হইতো, ঝড়ের বেগে আলোচনা হইতো। এটাই হলো বাংলাদেশ। মিস্টার ত্রিবেদী নিশ্চয়ই এবার একটু বুঝতে পারবে যে এই বাংলাদেশ কি আগের বাংলাদেশ, যে বাংলাদেশকে উনি জানতেন। উনি তো পুরনো রাজনীতিবিদ, এই প্রথম কিন্তু একজন রাজনীতিবিদ রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে আসলো। এর আগে এই ইতিহাস নাই। জানি না উনি কোন ইতিহাস রচনা করতে আসছে। উনার কথাবার্তার মধ্যে ওই আমার মায়ের ওই কথাটা মনে পড়ে, দুষ্ট লোকের মিষ্টি কথা। হ্যাঁ, কাছে বৈশা কথা দিয়া কথা নিয়া পরে না প্রাণে মারে। হ্যাঁ ভাই, পরে প্রাণে মারতে পারবে। অতীতের অভিজ্ঞতা, হ্যাঁ, গত 55 বছরের অভিজ্ঞতা আমরা দেখছি যে আপনারা কেমন বন্ধু। আপনারা একটা ভোট দিতে পারলেন না খলিল সাহেবকে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেবকে আপনারা একটা ভোট দিতে পারলেন না জাতিসংঘেতে। আবার আপনারা বন্ধু দাবি করেন। আপনারা বলেন একই বাতাসে দুজনে নিঃশ্বাস নেবো, একই ক্রিকেট টিম বানাবো। কারণ কি ভাই? আমরা একটা স্বাধীন দেশ, আপনারা একটা স্বাধীন দেশ। আপনাদের একটা পতাকা আছে, আমাদের একটা পতাকা আছে। এত আপন হইতে চাইতেছেন কেন? উদ্দেশ্য কি? বিজেপির রাজনীতি কি আমরা জানি না? আপনি তো বিজেপিরই মাল, ওইখান থেকেই তো আসছেন। আপনাদের কথাবার্তা থেকে তো আমরা বুঝি আপনাদের দেশে কি করতেছেন। আপনারা মানুষকে ঠিক মতো তার ধর্ম পালন করতে দিতেছেন না। সারা পৃথিবীর দৃষ্টিতে কিন্তু আপনারা কোনো ভদ্র দেশ না। আপনাদের দেশে যে ধরনের রাজনীতি হয়, ওই রাজনীতি এখন বিশ্বে অচল। আমাদের দেশেও তো অচল। আপনি প্রমাণ পাবেন। হাই কমিশনার সাহেব মাত্র তো ঢুকলেন, কিছুদিনের মধ্যেই টের পাবেন। কারণ আপনি যে ধরনের কথাবার্তা বলছেন, এই ইয়াং জেনারেশন এখন আপনার দিকে দৃষ্টি রাখবে। আপনার প্রতিটি কথা নিয়েই তারা সমালোচনা করবে, বিশ্লেষণ করবে, পরীক্ষা করবে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখলেন এবং মনোযোগ সহকারে বিস্তারিত আলোচনা শুনলেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানিয়ে দিন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত দুর্দান্ত সব টপ আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবারও নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।